কিছু গন্ধের কোনো বয়স হয় না, তাই না? তারা ঠিক টাইম মেশিনের মতো। কোনো একটা অলস দুপুরে হঠাৎ বাতাসে ভেসে আসা একটা চেনা সুবাস আমাদের টেনে নিয়ে যায় 20-25 বছর আগের কোনো একটা চেনা রান্নাঘরে, যেখানে জানালার ভাঙা কাঁচ দিয়ে রোদ এসে পড়তো মায়ের খোপায়, আর কড়াই থেকে উঠতো ধোঁয়া। নমস্কার, দুষ্টু মিষ্টি বাঙালির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আজ মাদার্স ডে উপলক্ষে আমরা একটি রান্না করেছিলাম, যে রান্নাটি ছিল মায়ের জন্যই বানানো। সেটির নাম ছিল মাটন ডাক বাংলো। কিন্তু এটা একটু হলেও মায়ের ছোঁয়া আছে, মায়ের আদলে যেহেতু রান্না মানে করা এই রান্নাটা, তাই দেখতে ভুলবেন না। চোখ রাখুন আমাদের পর্দায়। সবার প্রথমে মাটনের পিসগুলোকে এইভাবে ভালো করে বাছাই করে নিয়ে পরিষ্কার করে একটু ধুয়ে তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, একে একে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম। তারপরে এটাকে ভালো করে মানে মশলাগুলো মেশানোর সাথে সাথে কিন্তু মাখানোটাও দেখাতে হবে, মানে মাখানোটা করতে হবে, দেখাতে হবে নয়, করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। ঠিক আছে, টক দইটা ফেটানোর দরকার নেই, টক দইটা এমনি দিয়ে নিয়ে তার একটু বেশি করেই টক দই রাখবে, যেহেতু মাংসটা সফট করতে হবে। তারপর এর মধ্যে একটা জায়ফলকে গ্রেট করে এভাবে দিয়ে দিতে হবে। জায়ফলটা যেহেতু এটা একটা ফ্লেভার আনবে, মারাত্মক মানে একটা ফ্লেভার আসে জায়ফলের, তো এই ফ্লেভারটা প্রথমে দিয়ে দিতে হবে জায়ফলটাকে গ্রেট করে। এটাও বেশ একটু বেশি করেই দিতে হবে, যেহেতু আমাদের মাংসটাও ছিল অনেকটা, বেশ 2-2.5 কেজি মতো মাংস ছিল। তো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। প্রায় হাফ জায়ফল এখানে দিয়ে দেওয়া হয়েছে গ্রেট করে। তারপর এইভাবে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় মনে রাখবেন নিচের পিসগুলো কিন্তু ওপরের দিকে এনে এনে মাখাতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দিয়ে এইবার এটাকে একটুখানি স্টোর করে রাখতে হবে। স্টোর মিন্স ফ্রিজে নয়, নর্মাল ঢেকে রেখে দিতে হবে। তারপর আমরা নিয়ে নেব এখানে গোটা মশলা, যেগুলো শুকনো খোলায় নেড়ে নিতে হবে। শুকনো খোলা বলতে সেটা আমরা এখানে ফ্রাইং প্যান ইউজ করেছি, মানে তাওয়া। আপনারা সেটা কড়াই বা অন্য কোনো পাত্রেও এটা করতে পারেন, শুকনো হতে হবে পাত্রটা কিন্তু। তো দেখুন এভাবে ধোঁয়া ওঠা মানে অবস্থায় ওটাকে নামিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে আদা আর লঙ্কা আর রসুন এই 3টে বস্তুকে নিয়ে গ্রেট করে নিতে হবে। আর এদিকে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু বড় বড় করে কাটা হয়েছে, যেহেতু মাংসর সাথে সেদ্ধ হবে, তাই আলুটা কিন্তু একটু বড় বড়ই থাকবে। আর ডাক বাংলো বলে কথা, তাই ডিম তো লাগবেই, তাই এখানে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমে কড়াইতে যে আলু ভাজার তেলটা ছিল, সেই তেলটার মধ্যেই পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। মানে পেঁয়াজটা কিন্তু যতক্ষণ অবধি একদম পুরোটা না ছেড়ে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে ভেজে চলতে হবে। দেখুন আমরা কি সুন্দর পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজছিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে একটু হাইয়ের দিকে। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবেন না, তাহলে কি হবে, পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হবে, ভাজা হবে না। আমাদের দরকার পেঁয়াজটা ভাজা, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এরপর দেখুন পেঁয়াজের রঙটা কেমন লাল হয়ে যায়। এই যে পেঁয়াজের রঙটা কেমন লাল হয়ে এসেছে। এবার পেঁয়াজটাকে আমাদের ওর মধ্যেই রেখে মাংস ম্যারিনেট করে রাখা যে মাংসটা, সেইটা আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মাংসর যে মশলাগুলো সেটাও পুরো দিয়ে দিতে হবে। দিয়ে এইবার আমরা এটাকে ভালো করে নেড়ে নেড়ে মাখিয়ে নেব, যতক্ষণ অবধি এটা ভালো করে মিশে না যাচ্ছে। তারপর এটা মিশে যাওয়া অবধি আমরা মানে এই দেখুন এবার এটা মিশে গেছে ভালো করে, তো আমরা এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভাপ হওয়া অবধি আমরা ঢেকে দেবো। এদিকে ডিমগুলো তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পর এগুলোকে এরমভাবে একটু চিড়ে নিয়ে এগুলো ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। তারপর ফ্রাই করে রাখা ডিমগুলো তুলে নিতে হবে। এদিকে মাটনটা ঢাকা তুলে দেখতে পাচ্ছি যে মাটনটা কিন্তু ভালোই বেশ হয়ে এসেছে, প্রায় মাটনটা রেডি বলতে পারেন।
এইবার এর মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। কারণ যেহেতু আলু যদি আগে দিতেন তাহলে আলুটা কিন্তু ভীষণভাবে সেদ্ধ হয়ে যেত। তো এটা একদম বানানো, দেখতে পাচ্ছেন, একদম ইজি প্রসেস, কিন্তু খেতে হয় ফাটাফাটি, দুর্দান্ত স্বাদ হয় এটার, মানে যেটাকে বলে একদম অতুলনীয় স্বাদ। মাটনগুলো একদম প্রায় হয়ে এসেছে। তো এটা ভালো করে ফুটতে দিতে হবে এবং তার সাথে একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে। যদি আপনি ঝাল খুব কম খান, জেনারেলি আমরা মাংসতে একটু ঝালটা বেশিই খাই, তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যেহেতু এটা কিন্তু ফ্লেভার অ্যাডিংয়ের জন্যও এটা অ্যাড করা হয়। তারপর এটা নামানোর আগে এখানে দিয়ে দিতে হবে একটু গরম মশলা, গুঁড়ো করে রাখা ছিল সেটা, এবং তারপর এটাকে আর একটুখানি ফুটিয়ে নিয়ে এটা মানে ভালো করে একটু নেড়ে নিতে হবে আবারও, কারণ যেহেতু মশলাটা আবার ঝোলের মধ্যে না মিশে গেলে মশলাটা ওরকমই ওপরে থাকবে, ভাসবে, অ্যান্ড ঝোলটাতে স্বাদটা বা গন্ধটা কোনোটাই মিশবে না। তারপর লাস্টে হচ্ছে ডিমগুলো দেওয়ার পালা, যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম। তো সেই ডিমগুলো আমাদের এবার দিয়ে দিতে হবে। দিয়ে ডিমের যে তেলটা মানে ছেড়েছিল ডিমটা ভেজে রাখার পর, সেই তেলটা দিয়ে দিতে হবে। দেখুন মাটনটা থেকে কত তেল ছেড়েছে। খুব বেশি কিন্তু তেলে এটা রান্না হয়নি, বাট স্টিল মাটনের থেকে তেল একটা তো ছাড়েই, তাই আমাদেরকে কিন্তু সেভাবেই রান্নাটা করতে হবে। এদিকে আমাদের রেডি হয়েছে পোলাও। এই পোলাওটার রেসিপিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আমাদের মাটন ডাক বাংলো আজকের মতো একদম রেডি। অ্যান্ড জানি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ মাদার্স ডে অনেক দিন আগেই চলে গেছে, বাট বিভিন্ন কারণে আমাদের সম্ভব হয়নি আপলোড করা। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই পোলাওটাও এত ভালো হয়েছিল খেতে, যে কী আর বলি, অসম্ভব সুন্দর হয়েছিল পোলাওটা। পোলাও, বিশেষ করে পোলাওয়ের সাথে এই মাংসটা দিয়ে খেতে না ফাটাফাটি লাগছিল, খুব সফট অ্যান্ড টেন্ডার হয়েছিল। তো এই যে আমাদের মাংস এবার বেড়ে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য। আশা করি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে, অ্যান্ড রান্নাটা খুব ইজি। আমরা এটা লোগানে রান্নাটা করেছিলাম, তাই লোগানে এটা সেদ্ধও হয়ে গেছিলো। আপনারা যদি কড়াইতে করেন তাহলে প্রেশার কুকারে মাটনটা একটু সিটি দিয়ে দিতে পারেন, মানে স্টিম দিয়ে নেবেন, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না।